আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মুমুস কিচেন অ্যান্ড ভ্লগ। আজকে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি ডেলং ট্যুরের জন্য। ফুল ফ্যামিলি আমরা আজকে ডেলং ট্যুর করতে যাচ্ছি। প্রথমেই আমরা ওয়ারিতে চলে এসেছি, এখান থেকে আমাদের ট্যুরটা শুরু হবে। ওয়েদার মোটামুটি ভালোই বলা চলে, যেহেতু গরমকাল আজকের দিনটা খুবই সানি আর প্রচণ্ড গরমও পড়েছে। এখানে আমি ওয়েট করছি আমাদের বাকি ট্যুর মেম্বার্সদের জন্য, দেন আমরা তারপর রওনা দেব। আমরা এখন মাওয়া এক্সপ্রেস রোড ধরে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। আজকে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি আর রাস্তা ফাঁকা থাকার কারণে অনেক ভালো লাগছে। ওয়েলকাম টু কাউ ফ্যাক্টরি অ্যাগ্রো। আজকে আমরা পুরো পরিবার মিলে এসেছি ঢাকার খুবই কাছাকাছি কেরানীগঞ্জের রুইতপুরে অবস্থিত কাউ ফ্যাক্টরি অ্যাগ্রোতে। এটাকে একটা ছোটোখাটো ফার্ম হাউসও বলা চলে। আজকে আমরা সারাদিন এখানে কাটাবো এবং প্রতিটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন।
যেহেতু কাউ ফ্যাক্টরিতে এসেছি আর গরু দেখাবো না তা তো হয় না। এখানে 2023 কুরবানির জন্য গরুগুলোকে রেডি করা হচ্ছে। আমার গরুর সামনে যেতে খুবই ভয় লাগে, সেজন্য রাকিবই পুরোটা একটা ভিডিও করে নিয়ে এসেছে। গরুগুলো দেখতে খুবই কিউট, স্পেশালি এই যে সামনের গরুটা, কালারটা খুবই কিউট। যেহেতু এটা একটা গ্রামীণ পরিবেশের মতো, সো আজকে একদমই অন্যরকম লাগছে। সব সময় শহরের মাটিতে থাকা হয়, একটু গ্রামীণ পরিবেশে এসে আজকে একদমই অন্যরকম লাগছে। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, আমার চ্যানেলে অনেক ধরনের ট্রাভেল অ্যান্ড ফুড রিলেটেড ভ্লগ এবং রেসিপিস রয়েছে, চাইলে ওইখান থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি উপরে লিঙ্কগুলো শেয়ার করে দেব। স্পেশালি গরু আদর নিতে খুবই পছন্দ করে, এটা দেখাই যায়। মাথায় হাত বুলিয়ে দিলে ওরাও না মাথাটা খুব সুন্দরভাবে নিচু করে রাখে। এখানে আরও অনেক গরু রয়েছে, যেটা অন্য সেটে অবস্থিত। এই সাইডটাতে শুধু ষাঁড় গরু রয়েছে আর অন্য সাইডে গাভীও রয়েছে। আর এই গরুটা, এটা হচ্ছে মিনা কার্টুনের লালির মতো প্রায় দেখতে। ওরা আদর নিতে খুবই পছন্দ করে। এটা হচ্ছে একটা পুকুর, খুবই সুন্দর পুকুরটা। আমি এখানে আস্তে আস্তে করে হেঁটে আসছি। এখানে খুবই সুন্দর বাতাস, খুবই বাতাস। আজকে যে গরম, তারপরও মানে বাতাসের শেষ নেই। এখানে মাছ ধরার প্রিপারেশন চলছে। এখানে পুকুরে জাল ফেলা হচ্ছে মাছ ধরার জন্য। আমি লাইফের ফার্স্ট এভাবে দেখলাম মাছ ধরে যে। অনেকভাবে টিভিতে দেখেছি, কিন্তু এই প্রথম আমি সরাসরি দেখলাম কিভাবে মাছ ধরা হয় জাল দিয়ে। আর অনেক টাইম লাগে মাছ ধরতে। আমরা একটা পাশে বসে আছি, পুকুরের একদম পাশেই একটা কাঠের পাটাতনের মতো করা আছে, এখানে বসে আমরা মাছ ধরা দেখছি। গরম হওয়ার সত্ত্বেও খুবই বাতাস এখানে। অনেকগুলো ছোট ছোট মাছ এসে পড়েছে, সেগুলোকে আবার পানিতে ফেলে দেওয়া হচ্ছে যাতে এগুলো বড় হতে পারে। এখানে অনেক ধরনের মাছ আছে। ছোট ছোট পোনা মাছ ছাড়া হয়েছিল, আস্তে আস্তে এগুলো বড় হয়েছে। ঠান্ডা ছিল তো, এখন এই পাশ থেকেও জাল ফেলা হবে। খুব সুন্দরভাবে জাল ফেলা হলো মাছ ধরার জন্য। এই দুজন হচ্ছে কাউ ফ্যাক্টরি অ্যাগ্রোর সদস্য। তারা রাতে পাহারা দেয় এই অ্যাগ্রোকে। একজনের নাম হচ্ছে ডেনভার আর আরেকজনের নাম হচ্ছে টোকিও। তারা খুবই দুষ্ট। আমাদেরকে দেখানোর জন্য রাকিব বের করে নিয়ে এসেছে এই দুইটাকে। এটা যখন এসেছিল তখন খুবই ছোট ছিল, এখন আল্লাহর রহমতে ভালোই বড় হয়েছে। মোটামুটি ভালোই কথা শোনে এখন। প্রপার ওয়েতে ট্রেনিং দিলে তারাও খুব ভালোভাবে কথা শুনবে। পুকুর পাড়ে বসে আমরা এই মনোরম পরিবেশটাকে খুব সুন্দরভাবে এনজয় করছি।
এখানে অনেক ধরনের মাছ ধরা হয়েছে, যেগুলো মাছ ছোট সেগুলোকে আবার পুকুরে ফেলে দেওয়া হচ্ছে যাতে এগুলো আবার বড় হতে পারে। জাল ফেলার কারণে পুকুরের মাছগুলো মাঝখান থেকে পুকুরের একদম পাশ কেটে এসে পড়েছে, সেগুলোকেই আবার খোঁজা হচ্ছে। আর পাশেই অনেক বড় বড় মাছও ধরা পড়েছে। এখানে আতিফ পুকুরে নামার চেষ্টা করছে। রাকিব পানিতে নামছে আর আমি এখানে বসে আছি। আমারও মন চাচ্ছে পানিতে নামি, কিন্তু সেটা সম্ভব না। নদীর সাইডটা খুবই ডিপ। পুকুরে যে অনেক মাছ আছে সেটা বুঝেই যাচ্ছে, তাদের পায়ের মধ্যে মনে হয় কামড় দিচ্ছে। পুকুর পাড় থেকে এখন লাঞ্চের উদ্দেশ্যে আমরা ভিতরে চলে যাচ্ছি। আজকের লাঞ্চ একদমই সিম্পল বাঙালি খাবার। সাদা ভাত, এখানে বেগুন ভর্তা আছে, পুকুর থেকে যে মাছ ধরা হয়েছিল সেটাই খুব মচমচে করে ভেজেছে, আর টমেটো ভর্তা, আলু দিয়ে গরুর মাংস ঝাল করে, আর ঘন ডাল। আমরা এই লাঞ্চ উপভোগ করছি সবাই একসাথে বসে সুন্দর একটা পরিবেশে। দুপুরের লাঞ্চ শেষে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। রেস্টের মাঝে কখন যে ঘুমিয়ে পড়েছি তার মনেই পড়েনি। এখন নিচে নামছি বিকেলের পরিবেশটা দেখার জন্য। অনেকটাই রোদ কমে গিয়েছে, সেই সুযোগে এখন কিছুটা ছবি তুলে নিব, আর সেই সাথে চারপাশটা আবার ঘুরে নিচ্ছি। আমার এরকম গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে। চারপাশে সবুজ, হাঁস মুরগি গরু ছাগল এগুলো থাকবে, সামনে একটা পুকুর থাকবে, এগুলোই তো ভালো লাগে, তাই না? আপনাদের কার কার গ্রামীণ পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শহরের একঘেয়েমি জীবনযাপন করতে করতে নিজেকে আজকে অনেক দিন পর খুবই রিল্যাক্স মনে হচ্ছে যতদূর চোখ যায় শুধু হাঁটতেই থাকি, ক্লান্ত মনে হচ্ছে না। এখানে আমাদের সাথে হাঁটার জন্য জয়েন হয়েছে টোকিও আর ডেনভারও। তারা খুবই দুষ্ট, কি যে করছে তারা নিজেরাই জানে। আমি এখানে ডেনভারকে ধরে রেখেছি, চেনটা ছেড়ে দিলেই সে দৌড় দিবে এখন। আজকের পুরো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। এভাবেই নতুন নতুন ব্লগ যাতে আপনাদের উপহার দিতে পারি সেই উদ্দেশ্যেই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।